তখন আমি সবসময় দোয়া করি কি যে আল্লাহ তুমি আমারে তুই আমার মাইয়া নিও না, আমার মাইয়া তুই আমারে নিও না। আমি সবসময় আল্লাহর কাছে আরাধনা এটাই করি। ক্যামেরার সামনে যে শিশুটিকে দেখা যাচ্ছে তার নাম আরিফা খাতুন। বয়স মাত্র 5 বছর। জন্মের পর থেকেই সে প্রতিবন্ধী। অন্য 5 বছরের শিশুরা যখন খেলাধুলা আর স্কুলে যাওয়ার স্বপ্ন দেখে, তখন আরিফার পুরো পৃথিবী সীমাবদ্ধ হয়ে আছে মায়ের কোলের মধ্যেই। আরিফার বাবা নেই, একমাত্র ভরসা তার মা। কিন্তু দুঃখের বিষয় হলো আরিফাকে একা রেখে তার মা কোথাও কাজে যেতে পারে না। মা একটু দূরে গেলেই আরিফা শুধু মা মা বলে কান্নায় ভেঙে পড়ে। সেই কান্না শুধু একজন শিশুর নয়, সেই কান্নায় লুকিয়ে আছে অসহায়ত্ব, ভয় আর নির্ভরতার আর্তনাদ। দিনমজুরি কিংবা অন্য কোনো কাজ করতে চাইলে বাধা হয়ে দাঁড়ায় আরিফার এই অবস্থা। ফলে সংসারের খরচ, চিকিৎসা, খাবার সবকিছু নিয়েই প্রতিনিয়ত সংগ্রাম করতে হচ্ছে এই অসহায় মাকে। তো থাকে না, কিছুক্ষণ কোলে নেওয়া লাগে, কিছুক্ষণ ই করা লাগে। আরো খাওয়া দাওয়া হইলে তো কইতে পারে না, টাইম মতনে আমি খাওয়াই দেই। ওষুধগুলা খাওয়াই, বারবিট খাওয়াই, খিচুনির ওষুধ, খিচুনি উঠে, রোগের ওষুধ খাওয়াই, তারপরে মাথার ব্রেনের ওষুধ খাওয়াই, এই ওষুধ খাওয়াই। আসলে এইসব বাচ্চার দায়িত্বটা কেউ নিতে চায় না, মা ছাড়া। বুঝছেন, আছে ওর চাচারা আছে, ওরা তো কেউ দেখবে না। কারো কাছে রাইখা যে আমি কাজ করবো তাও আমি পারি না। অবশেষে নিরুপায় হয়ে আমি রাস্তায় নামছি আমার বাচ্চা লইয়া। অন্তে রোগ আছে, এর বাঁচাইতে হইব না আমার মা বাবাও গরিব মানুষ, অসুস্থ মানুষ, তারা রাখতে পারে না, দেখতে পারে না। একটা অসহায় ভাই আছে আমার, সেও দেখতে পারে না, তারও ফ্যামিলি আছে। দুইটা মানুষের খরচ কি একটা ভাই চালাইতে পারে? তারও তো ফ্যামিলি আছে, সংসার আছে। এই জন্য নিরুপায় হইয়া রাস্তায় নামছি আমি। এর ওষুধ খাওয়ান লাগে, এর খাওয়ান লাগে টাইম মতনে, খাওয়াটাও ভালো ভালো দেওয়ান লাগে। যেমন তেমন খাবার তো ও খাইতে চায় না। ওর বাবা মারা গেছে আজকে 8-10 সময় প্রায় বছর হয়ে যায়। ক্যান্সার হয়েছিল পায়ে। শ্যামলী নেগ্রু হসপিটাল আছে না সরকারি, এখানে আনছি। ওখানে ওরা বলে দিছে যে ক্যান্সার হয়ে গেছে, পুরো পাও পচে গেছিল, মারা গেছে। মারা যাওয়ার পরে আমি খুব কষ্টে আছিলাম। কষ্টে থাকার পরে আমার এখানে পরে নিয়ে এসে আমার মামা, যে এত কষ্ট করার লাগবো না, যা। একবেলা খাইতাম না, খাইয়া হইলেও আমি এর ওষুধ খাওয়াইতাম। ওষুধ না খাওয়াইলে ভালো থাকবো না, সুস্থ থাকতো না। আমি খুবই অসহায়, এই বাচ্চাটা নিয়ে রাস্তায় এমনি নামছি না। কারো কাছে আমি বাড়িতে কোনো সাহায্য পাইছি না। কেউ যে রাখবো, একটু টান দিয়ে খুলে রাখবো, আমি মানুষের কাজ করছি। 4টা বছর ওর বাবা পড়ে আসছিল বিছনাথ। 4 বছরে ওরে কুলি নিয়ে বসে রয়েছে, শুয়ে রয়েছে। আমি মানুষের বাসায় ওই বাবা ওই জায়গায় ধানের কাজ, এইসব কাজ করে সংসারটা চালাইছি আমি 4-5 বছর। একটা বছর ধরে আমি খুব কষ্ট হয়েছি যে এরে রাখার মতো মানুষ নাই। অবশেষে এই জায়গায় আইছি। আমার পরে এরপর আমি মানুষের কাছে চাইতে পারি না, এই জিনিসটা পারি না। আল্লাহ যা দিবে তাই দিয়ে আমি মায়ের ওষুধ খাওয়াই। কালকেও আমি 200 টাকার ওষুধ কিনছি, খাইয়া ঘর ভাড়া দিয়া কোনো মতে আল্লাহ চালাইতেছে আর কি। ও চোখটি সাদা হয়ে যায়, একটা পাও পুরা এরকম হয়ে যায়, হাতও হয়ে যায়, একটা সাইড পুরা খিচুনি ওঠে। খিচুনির ওষুধ আমি সবসময় খাওয়াই, 2 বেলা করে খিচুনির ওষুধ খাওয়াই লাগে। আগে তো প্রতিদিন উঠতো, এখন আস্তে 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 কমতেছে। আবার রোগের সমস্যা, যখন রোগের টান দেয় এমন বিগার করে, কান্না করে, মানে থামাইয়ের পাইনি আমি। 2 ঘন্টা, 1 ঘন্টা, 1.5 ঘন্টা এরকম করে থাকে রোগে যখন টান দেয়। ওই রোগের ওষুধটাও খাওয়াইতে হয়। আরেকটা ওষুধ আছে, আমার ওই ওষুধটা না খাওয়াইলেও ঘুমায় না। ও না ঘুমাইলে সারাটা দিন বিগার করে। ওই ওষুধটাও খাওয়াই, ঘুমের ওষুধ। রাত্রে ঘুমায় থাকে, দিনে সারাদিন কোনো ঘুম নাই ওর। ভবিষ্যৎ চিন্তা ভাবনা হয় আল্লাহ যতদিন বাঁচায় রাখে, যতদিন মায়েতে বাঁচায় রাখে, ততদিন আপনারা সবাই দোয়া করবেন যত আমি আমার মায়ের সেবা যত্নটা ভালো মতনে ঠিক মতনে ওরে রাখতে পারি, পালতে পারি। এটাই হচ্ছে আমার ভবিষ্যৎ চিন্তা। আমি যদি মারা যাই, ওরে দেখার মতো আসলে কেউ নাই। যদি আল্লাহ একটা ব্যবস্থা করবে আমি না থাকা কালে, তখন আমি সবসময় দোয়া করি কি যে আল্লাহ তুমি আমারে তুই আমার মাইয়া নিও না, আমার মাইয়া তুই আমারে নিও না। আমি সবসময় আল্লাহর কাছে আরাধনা এটাই করি যে আমার মেয়েটা দেখার মতন কেউ নাই, কেউ তাকে সেবা করতে পারবে না, যত্ন করতে পারবে না।
সেই জন্যই আমি তার একা সঙ্গে করে নিয়ে এসেছি। দেশের হাজারো আরিফার মতোই এই শিশুটিও আজ অবহেলার শিকার। প্রয়োজন চিকিৎসা, বিশেষ যত্ন আর সামাজিক সহায়তা, প্রয়োজন একটি নিরাপদ ভবিষ্যৎ। প্রশ্ন থেকেই যায়, এই ছোট্ট আরিফার দায়িত্ব কি শুধু তার অসহায় মায়ের, নাকি সমাজ ও রাষ্ট্রেরও এখানে কিছু করণীয় আছে? ক্যামেরায় আশিককে সঙ্গে নিয়ে আমি মোহাম্মদ সোহেল রানা, ঢাকা প্রেস, ঢাকা।